ইফতার। ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম ফালিফতির আলা তামরিন, যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা করো। কি দিয়ে? ফাইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, না থাকে, ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে। পানি হচ্ছে পবিত্র। ইফতার করবেন খেজুর দিয়ে। খেজুর যদি না থাকে তাহলে কি? পানি, কেননা পানি হচ্ছে পবিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পাঠ করতেন, যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে মুখে খেজুর দিলেন বা এক গ্লাস পানি দিলেন, পানি এক গ্লাস খাওয়ার পরে দেখবেন যে একটা স্বস্তি ফিরে পেলেন। তখনই আল্লাহর নবী এই দোয়া বলতেন, জাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুকু, আমার ক্লান্তি দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, ওয়া সাবাতাল আজরু, আল্লাহ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। তাহলে ইফতার করবেন বিসমিল্লাহ, যেটা ইফতারের দোয়া লেখা আছে, আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা লা আফতারতু, এই দোয়া নয়, ঠিক নয়, এই দোয়া নয়, এই দোয়া চলবে না। ইফতারের নির্ধারিত কোনো দোয়া নেই, বলবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করার পরে বলবেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতার খেজুর দিয়ে, ইফতার বিসমিল্লাহ বলে, এরপরে দোয়া। খেজুর না থাকলে পান। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা যালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। কিসে ইফতার করবে? তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মা যালান নাসুল ফিতরা, মানুষের উপরে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, মানুষের উপরে দিন ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। আল্লাহর নবী বুখারীর 1950 আয়াতে বলছেন, ইযা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করা মানে সূর্য ডোবার সাথে সাথেই। বোঝা গেল না মনে হয়? আল্লাহর নবী বলছেন, দিন ইসলাম মানুষের উপরে ততদিন বিজয়ী থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আর তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সাথে সাথেই, 3 মিনিট 5 মিনিট সতর্কতামূলক দেরি করা নয়। কথা বুঝেননি মনে হয়? আর এই ব্যাপারে একাধিকবার বলা আছে, ওরাই আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। বেটা, আহলে হাদিস হলো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার 19ও করে না, 20ও করে না, ঠিক যারা আমল করে কোরআন হাদিস দিয়ে, তার নাম আহলে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। তোমার ওই শিক্ষা বোর্ড, তোমার ওই ইফতার কমিটি, ওরা বলছে, ইফতারের লিফলেটে লেখা আছে, এরা জাতির সাথে কত বড় প্রতারণা করছে, এরা লিখে দিয়েছে। আশ্চর্য কথা, নগদ আল্লাহর নবীর হাদিসের সাথে খেয়ানত করলো। ওরা লিফলেটে লিখে দিয়েছে যে সূর্য ডুববে 6:45 আর ইফতার করতে হবে 6:48। গাধা, বেকুব, আপনার ওই 3 মিনিট যোগ করার অধিকার তোমাকে কে দিল? দিল কে? আপনি নিজেই বলছেন সূর্য অস্ত যাবে 6:45, আর সতর্কতামূলক বলছে পেট কি এত বড় হয়েছে, 16 ঘন্টা না খেয়ে থাকতে পারে, 3 ঘন্টা পারবো না। তো ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেনি, আপনি বুঝে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূর্য ডোবার সাথে সাথে সায়াম কি করবে? সূর্য যদি ডুবে 6:45, সায়াম ইফতার করবে 6:45। 3 মিনিট 5 মিনিট দেরি করলেন,
আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহর নবী বলছেন সতর্কতামূলক 2 মিনিট 5 মিনিট দেরি করে ইহুদি খ্রিস্টান। আপনি প্রমাণ করলেন আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। আমরা দালালি করছি না, সাবধান। বহু হাদিস আছে, বহু কোরআন হাদিসের দলিল আছে, আপনারা ভিতরে ভিতরে তাদেরই মনে হয় দালালি করছেন, নাহলে জোরে আমিন বললে গা জ্বলে কেন আপনার? আল্লাহর নবী বলছেন মাহাসাদাতকুমুল ইয়াহুদুল্লাহ, সেই মুসলমানের বিরুদ্ধে ইহুদিদের শত্রুতা করার কারণ হচ্ছে দুইটা। মুসলমানদের সাথে ইহুদিরা শত্রুতা করে মূলত দুইটা কারণে, হাসাদাতকুমুস সালাম ওয়াল ঈমান, হাসাদাতকুমুস সালাম ওয়াত তামিন। আল্লাহ নবী বলছেন যে মুসলিমরা সালাম দিত রাস্তাঘাটে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর সূরা ফাতিহা এসেছে আমিন বলতো। এইটা শোনার পরে গা জ্বলতো ইহুদিদের। ইবনে মাজার 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন জোরে আমিন বলা শোনা এটা গা জ্বলতো কাদের? আর এখন জ্বলে কাদের? ও যে তাদের, বিদাতীদের। তো জোরে আমিন বলা যদি গা জ্বলে ইহুদিদের, এখন যদি তোমার জ্বলে, তাহলে বুঝতে হবে ইহুদিদের সাথে কানেক্টেড। তুমি আবার মুখ দিয়ে আমাকে বলছো যে আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। তোমরা মুখে বলছো, অথচ কর্মে আপনারাই বাস্তবায়ন করছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, সঠিক কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। কোনো 1 মিনিট সতর্ক নয়, কোন 2 মিনিট সতর্ক নয়। আল্লাহর নবীর দ্ব্যর্থহীন একেবারে কঠোর আদেশ, ফাইদা গরাবাতি শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। 6:40 ডুবলেও 6:40, 6:45 সূর্য ডুবলে 45, 3 মিনিট দেরি করার কোনো সুযোগ নাই। সতর্ক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইফতার। যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান ফাত্তারা সায়মান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি ইফতার করলো আরেকজনকে ইফতার করালো, যাকে ইফতার করালেন ও সিয়াম রেখে যত নেকি, যে ইফতার করালো ওই সায়েমের সমপরিমাণ তার নেকি। তাহলে আমি শুধু ইফতার নিজে করব না, আরেকজনকে কি করব? ইফতার করানোর চেষ্টা করব। দাওয়াত দেন, 2 জন 5 জন 10 জন 20 জনকে, যে আমার বাড়িতে আপনাদের দাওয়াত, ইফতার করাবো। 10 জনকে দাওয়াত দেন, 20 জনকে দাওয়াত দেন। বলেন আপনার মাদ্রাসাতে ইফতার করাবো আপনার শিক্ষকদের, ছাত্রদেরকে, কতজন? 500 জন ইফতার করাবো। 500 জনার সিয়ামের যত নেকি আপনার একাই তত নেকি। অবাক। এটা হলো, তাহলে নিজে ইফতার করবেন, আর একজনকে করানোর চেষ্টা করবেন। 1 গ্লাস পানি দিয়ে বলেন যে আমার পক্ষ থেকে, তাহলে ওর সমান আপনার নেকি। একটা খেজুর দিয়ে বলেন যে এটা আমার পক্ষ থেকে, তাহলে ওর সমান আপনার নেকি। ওর নেকির কোনো কমতি নাই। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী এই ভাষায় বলছেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি, একেবারে তার সমান সমান নেকি। এই জন্য ইফতার, সতর্ক, ইফতার করাবো, ইফতার করাবেন, ইফতার নিজে করবেন, আর একজনকে করাবেন। এরপরে কয়েক মিনিট রমাদানের বিশেষ কয়েকটি আমল, যেটা সিয়াম বলা হলো, যেটা সাহারি বলা হলো, যেটা ইফতার বলা হলো।